শান্তিনিকেতনে এসে আমি এইমাত্র পৌঁছে গেছি WBTDCL এর রাঙাভিতানে। প্রথম দেখাতেই মন ভরে গেল। চারিদিকে সবুজে ঘেরা শান্ত পরিবেশ, সুন্দর বাগান আর দারুণ পরিপাটি এই পর্যটন আবাস সত্যি মুগ্ধ করার মতো। আপনারাও যদি শান্তিনিকেতন ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এখান থেকেই খুব সহজে রবীন্দ্রভবন, বিশ্বভারতী, ছাতিমতলা, সোনাঝুরিহাট, খোয়াই, অমর কুটির সহ আশেপাশে সব জায়গায় বা সব দর্শনীয় স্থানে সহজেই ঘোরা যায়। প্রথমেই আমরা যে ঘরে আছি সেটি দেখে নিই। আমরা এসে পড়েছি আমাদের রাঙাভিতানের ঘরে। আমাদের ঘরের নাম ফাল্গুনী এবং ঘরের মধ্যে কি কি ব্যবস্থা আছে তা দেখাচ্ছি। প্রথমেই বাথরুমটা দেখুন। বাথরুমে একটা পাখা আছে, স্নান করার জায়গা আলাদা, খুব সুন্দর, দেখুন, দারুণ ভালো। দেখুন টিভি আছে, দেখুন বেশ বড়, অনেক বড় টিভি। বিছানা দেখুন খুব ভালো, দুজনের পক্ষে বেস্ট, থাকা যাবে। এবং তার সাথে কিডস দিয়েছে, দুটো জলের বোতল দিয়েছে, গ্লাস আছে এখানে, আরও যা যা আছে দেখে আপনাদের জানাচ্ছি। দেখুন বসার ঘর, এখানে একটা টিভি আছে। দেখুন এই আমাদের গুরুদেব, এই চায়ের কাপ প্লেট আছে, একটা ইলেকট্রিক কেটলি আছে, এই চায়ের সমস্ত কিছু আছে তৈরি করার। বসার জায়গা আছে খুব সুন্দর এখানে। আর দেখুন বেসিন দেখুন খুব ভালো, এখানে সমস্ত মালপত্র রাখার, লাগেজ ট্যাগেজ রাখার জন্য রুম, সেটা অনেক আমার খুব পছন্দ হয়েছে। পাখা আছে, একটা আলমারি রাখা আছে সমস্ত কিছু রাখার জন্য। শীতকালে যারা আসে তাদের জন্য যে কম্বল টম্বল তার ব্যবস্থা আছে, বালিশ আছে, সমস্ত কিছু ব্যবস্থা খুব ভালো, অসাধারণ। আসতে পারেন এখানে, মানে আমরা স্যুট বুক করেছি আমরা রাঙাভিতানের। সত্যি জায়গাটা খুব সুন্দর, একবার এসে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে খেতে বসে গেলাম। আমরা রাঙাভিতানে ক্যান্টিনে খেতে এসেছি। তো কি মেনু দিয়েছে দেখুন একবার। এটা কি মঞ্জিত? এটা মটন কারি, শুক্তো, আলু ভাজা, আলু পোস্ত। কোনটা আলু পোস্ত? এটা আলু পোস্ত, আর এটা কাতলা মাছ। থামস আপটা আসছে। এই আমাদের মেনু দিয়েছে, খুব ভালো, দারুণ। আমরা খেয়ে দেখি কিরকম টেস্ট, তারপর আপনাদের জানাবো, ঠিক আছে? প্রত্যেকটা মেনু সত্যিই ভালো। এখানে বিভিন্ন বাজেটের বিভিন্ন ঘর পাবেন। ভেতরে অনেক বড় আমবাগান আছে এবং নিরাপত্তার ব্যবস্থা খুব ভালো।